প্রভাবে অর্থনীতিতে চাপসহ নানা কারণে ধস নেমেছে রিকন্ডিশন গাড়ির ব্যবসায়। চোখে অন্ধকার দেখছেন অনেক ব্যবসায়ী। তাদের আশঙ্কা, গাড়ি আমদানির বছর সীমা বাড়ানো সহ আগামী বাজেটে সহায়ক নির্দেশনা না পেলে ঝুঁকিতে পড়তে পারে বিলিয়ন ডলারের এই খাতে। দেশে ব্যক্তিগত গাড়ির প্রায় সিংহভাগই পূরণ হয় জাপান থেকে আসা এসব রিকন্ডিশন গাড়িতে। বছরে যারা বাজার মূল্য $1.5 বিলিয়ন বেশি। কিন্তু দেশে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক মন্দার মতো কিছু কারণে হঠাৎ ধস নেমেছে এই শিল্পে। কাস্টমসের হিসেবে গত 4 অর্থ বছরে দেশে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে গড়ে 20,000-এরও বেশি। কিন্তু এই অর্থ বছরের প্রায় 10 মাসে তার অর্ধেক গাড়িও আমদানি হয়নি। উত্তপ্ত বিশ্ব রাজনীতি, সাথে দেশীয় অর্থনীতির ক্রমাগত চাপ, এই দুয়ে মিলে রীতিমতো ধুঁকছে দেশের ব্যক্তিগত গাড়ির 80% যোগানদাতা এই রিকন্ডিশন গাড়ি শিল্প। ভুক্তভোগীরা বলছেন, অর্থনীতির এই উভয়মুখী চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে এই শিল্পের অবস্থা কোটি টাকার গাড়ির উইন্ডশিটে জমে থাকা এই ধুলোর মতোই ধূসর হতে বাধ্য। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। চট্টগ্রাম কাস্টমসের তথ্য, গত জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে রিকন্ডিশন গাড়ি আমদানি হয় মাসে 800 থেকে 1220 পর্যন্ত। তবে 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর মার্চে তা কমে মাত্র 469-এ নেমে আসে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, গাড়ি আমদানির এই নিম্নমুখী প্রবণতা হয়তো বিশ্ব অর্থনীতির চাপের কারণেই ঘটছে। এছাড়া জীবনযাত্রার ব্যয় বাড়ায় মানুষ বিলাস সামগ্রী ব্যবহারে সতর্ক হচ্ছে বলেও মনে করছেন তারা। জুলাই থেকে মার্চ পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 950-র মতো গাড়ি আমদানি হয়েছে প্রত্যেক মাসে। তবে মার্চে এসে এটা ড্রপ ডাউন করেছে, অলমোস্ট 50%-এর মতো ড্রপ ডাউন করেছে। মূলত মার্চ মাসে এটা কমেছে বৈশ্বিক সংকট, যুদ্ধ পরিস্থিতি, কোনো ধরনের কোনো বৈশ্বিক সংকট, অর্থনীতির উপর কোনো চাপ পড়ে, মানুষ স্বাভাবিকভাবে টাকাটা ধরে রাখতে চায়। গাড়ি কেনাবেচা কমার প্রভাব দেখা যায় বিআরটিএতে গিয়েও। কর্মকর্তারা বলছেন, আগে যেখানে রেজিস্ট্রেশনের জন্য রীতিমতো জট লেগে থাকতো, সেখানে এখন দিনে 1-2টির বেশি গাড়ি রেজিস্ট্রেশন হয় না। ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ লাইন নেই, প্রায় ফাঁকা বিআরটিএর অন্য বুথগুলো। রেজিস্ট্রেশন এই মুহূর্তে ট্রেন্ডটা একটু কম। প্রিভিয়াস মান্থ এবং বর্তমান মান্থে যদি আমরা তুলনা করি, একটু কম লক্ষ্য করা যাচ্ছে আর কি। রিকন্ডিশন গাড়ি বিক্রি কমে যাওয়ায় অনেক বিক্রেতা ন্যূনতম মূল্যে গাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। লোকসানের ভয়ে আমদানিও কমিয়ে দিয়েছেন অনেকে। সংকট উত্তরণে তারা 5 বছরের পরিবর্তে অন্তত 7-8 বছরের পুরনো গাড়ি আমদানির অনুমতি সহ আগামী বাজেটে বিশেষ প্রণোদনা চান সরকারের কাছে। বিক্রি আমাদের কম, যেহেতু আমরা আমদানিটা কম করছি। যেমন বাজেটকে সামনে রেখে নর্মালি হয় কি, এই এপ্রিল মাসটা অনেক গাড়ি ঢুকে বাংলাদেশে, সেক্ষেত্রে এবার কোনো গাড়ি ঢুকে নেই। কিন্তু এখনো আমরা হতাশ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। 5 বছর পুরনো গাড়ি আমরা আমদানি করি, সেটা আমরা 7 বছর মিনিমাম যদি দেয় এবং গাড়ির ব্যবসায়ীদের জন্য যদি কিছু প্রণোদনার বাজেটে রাখে, তাহলে হয়তোবা আমরা গাড়ির ব্যবসায়ীর আবার ঘুরে দাঁড়াতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, রিকন্ডিশন গাড়ি এখন আর বিলাস সামগ্রী নয়। তবে এর ক্রমবর্ধমান উচ্চ মূল্য ঠেকানো না গেলে ভবিষ্যতে মধ্যবিত্তের জন্য এর ব্যবহার একেবারেই সীমিত হয়ে পড়বে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।